আজ সোমবারের দিনে বাড়াতে কোরআনের গোপন এই সূরাটি 10 বার পড়ুন। যাহা চাবেন তাই পাবেন। কঠিন বিপদ দূর হবে, গায়েবী রিজিক আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। যে দিনের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল শিমুর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। যে দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন। তাই বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি এই দোয়াটি 7 বার আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুসংবাদ প্রদান করেছেন। তাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। গুরুত্ব সহকারে এই দোয়াটি আমরা 7 বার আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের গোপন একটি সূরা, যে সূরাটি তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর একাত্মবাদ স্বীকার করে, সেই সূরাটি আমরা 10 বার আমল করব। এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের 112 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 4টি আয়াত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী বলুন, তিনি আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি শেষ পর্যন্ত 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস আমল করবে, রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন, যেটা তার জন্য কল্যাণকর, যেটা তার জন্য উপকারী, আল্লাহ তাআলা সেটাই দান করবেন। তাই সূরাতুল ইখলাস 10 বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে 3 তাসবিহ আমল করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। সে যা চাবে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, ইখলাস রেখে